না তো ট্যাগ দিই হাট। আমি ট্যাগ দিই, আমি উপর পাশ দিয়ে যাবো, নিচের পাশ দিয়ে যাবো না। বিশাল করতেছে হয় জলের ভিতরে না, এই পাশের দিকে উঠা, পাশে থেকে উঠাবো তো। এইদিকে 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 উঠা, এইদিকে উঠা, যা কম জলে যা। ধর হাত দিয়া। আরে দাঁড়া, ও উঠুক উপরে। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আপনারা অনেক কমেন্ট করেছেন যে কাঁকড়ার ভিডিও চাই, কাঁকড়ার ভিডিও চাই। তো চলে আসছি কিন্তু কাঁকড়া ধরতে। আর যা রোদ আপনারা জানেন, এখনের টেম্পারেচার কেমন, খাড়িতে তেমন কাঁকড়া হয় না, যার কারণে আমরা তেমন ভাবছি যে আসবো না, কারণ আর গরম সহ্য হয় না, খাড়িতে প্রচন্ড গরম। তো আজ সঙ্গে আছে পরেশ ভাই, দাদা আজকে অনেক রিকোয়েস্টের পরে আছে, বলছিল বাদ দেবে আসা, তারপরেও প্রকাশ ডেকে নিয়েছে। আমি জাস্ট উড়েছি ওরে ঘুম দিয়া, মানে মহিষের মতো ঘুমাবে। ঠান্ডা, মানে ঠান্ডা আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, কিন্তু সকালের দিকে হ্যাঁ নিশিরও পড়ছে, নিশিরও পড়ছে আজকে। সকালবেলা ঘুম দিয়ে না উঠলে না বোঝাও যায় না ঠান্ডা পড়ছে না ঠান্ডা গরম পড়ছে কিনা। চলো 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 হান্টাররা শুরু করো হান্টিং। আজকে তো আইসি এই রোদের ভিতরে, গরমের ভিতরে, খাড়ির অবস্থা দেখ। খালি তো ফাইডে ফুইডে অহাকার হয়ে গেছে। এই জোয়ার উঠেছে কিন্তু জলের কালারটা দেখুন, দিদিগোটা কাঁকড়ার পাড়া পাড়া দেহা। ও পাইজো মানে পাইজো, খাবারটা পাইলেই হবে, আর বেশি কিছু লাগবে না। তো চলো আজকে হবে কাঁকড়া ধরা, একেবারে গাড্ডার ভিতরে দেবার ডাংডুং ডাংডুং করে উঠবে। ব্যাস চলো এবার আগে কাঁকড়া ভরা যাক, এই ব্যাগটা ফুল করে বাড়ি নিয়ে হাঁটা দেবো। প্রকাশ রড নিয়ে এসেছে। হ্যাঁ ভাই, বড়টা ধরবো। কি চলো, করো চলো, তুমি? চলো, বেটা, চলো। এই যে এরম এদিকে যাবি, এরম একদিন যাবে, একজন এদিকে যাবে, একজন এদিকে যাবো। হাট একদিকে আসলেই হবে। দেখো যেরম ইচ্ছা খালি করতে ঢোক, বল্লার কামড় ঠামড় খা। হয় বলার কামড় খাবো আজকে তোমার, চলো বলার কামড় খাওয়া। তাই যা যাক, গিয়ে দেখি কেমন কি হয়। ওই দাঁড়া, আমি এটা পাইছি। কই পাড়া তো দেখায়, জান না পাড়া তো খাড়িতে fail হয়েছে। পাখি পাওয়া যাবে, পাখি আছে অনেক। পরেশটা কত দূর তো পোকা উঠে দিতে, তোর ডো বাইরেই গেছে তোর। এই আরে এবার কোন দিকে যাবো আমি, দাঁড়া পরেশ। এরকম বড় সাইজ না, মিডিয়াম। ও হো হো, কাঁকড়া আসো নাই ময়দানে। বলে, নাই বলে কাঁকড়া দেও দে। কয় কেডা নাই? অবস্থা শোনো, কয় কেটা নাই, যে আমরাই কইছিলাম যে নাই নাই, কিন্তু না না, জলটা অনেক ঠান্ডা। আর এই গ্যাসে গনে ভালোই জল উঠেছিল, যার কারণে সাইজ দেখো। ও, বেশ বেশ বেশ, আজকে কাঁকড়া হবে 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 হবে, সব হবে। দারুন দারুন। ও তুই বাঁধতে থাক, হ্যাঁ ঠিক আছে, তুই ওদের তো প্রকাশ ভাই বাঁধতে থাক, আর আমি পরেশ ভাইয়ের কাছে গিয়ে দেখি। আজ হবে খেলা, হবে খেলা হবে। কই দৌড় মারছে এই তো দেখা যায় দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, ওই এই রড দিয়ে কর পরেশ। দাউদটা এরকম ছোট সাইজ। হ্যাঁ ছেড়ে দিবি। ও কি হিরো বন্ধু হুকা, প্রকাশ ধর। জইব মোরা হারি, ও হন দিন ভালো গান গাইছি তুমি। আসিবে। আমি ওদিকে যাই। যা, ও এইটা তো 300 গ্রাম হয়ে যাবে। দারুন সাইজ, দারুন। এটা পাত্তি পড়ে গেছে আগে। পাত্তি নাই। এই তুই পাড়া মালিকান কাঁকড়াটা জল খাওয়াবে গা। ও তো প্রকাশ ভাই যাচ্ছে আগের দিকে, দেখি। ও ও ক্যামেরা ও কামড় দেবে। ও কামড় দেবে, কি মারে? এই সত্যি কামড় দিয়ে সত্যি দেয় না। কটা কাঁকড়া পাবো মনে হয় আজকে, না? রোদ্দুর উঠার আগে গিয়ে যে কটা কাঁকড়া পাওয়া যাবে। আবার একটা ব্যাপার কি জানিস, লোকে না পাইলে আবার আশা বন্ধ করে দেয় না। আমাকে মতো সবাই ভাবে গরমে কাঁকড়া নেই, গরমে কাঁকড়া নেই। তো দারুণ কাঁকড়া হলো। তো এসেই দুই হান্টার দুটো কাঁকড়া মেরে দিল। দেখি প্রকাশ সাইজের থেকে একটু ছোট, কিন্তু তারপরেও দারুণ সাইজ। দুটোই মোটামুটি
আধা কেজি তো হবে, এটাই 300 গ্রাম আছে। ওই তো ওইটা 200 গ্রাম হবে। আর কাকার রেট কি এখন? কাঁকড়ার রেট কম, 700 টাকা। আরে আরবি 700 টাকা, লোকাল 300 টাকা। তো ঠিক আছে, এটাও বাঁধা হয়ে গেল। দারুণ সাইজ। So, মানে এটা 200 টাকার কাজ। রড নে আমাদের জল আছে, জল খাইতে ছেলে ডাক দিও। ঠিক আছে। কত সুন্দর সুন্দর পাখিতেও ডাকছে। আর দেখুন অল্প অল্প শীত পরে, এখনো ভোর রাত্রে কত সুন্দর ফুল ফুটেছে। এইটাও তো রাম রে, ছি, এক পালা কাঁকড়া। ও ঠিক আছে, চলবে, যা আছে। তুমি বেড়া, তুমি কার হাতে পড়ছো সেটা তুমি কি জানো? ঠ্যাংটা ছেড়ে দেবে। না, ও সাইডে যাবে কত দূর। ঠ্যাং ছেড়ে দিলে ওরে এখনই চাবাই খেলি দিব, কাঁচা একদম চক 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 করে আওয়াজ হবে। কাদা কোদা মাইকা তো ভূত। পরের সামনের দিক গেছে। ভালো হয়েছে না, একটা জিনিস আমরা সকাল সকাল ভোর ভোর বেলা আইছি, কপাল। আর নাই তো, আর যদি ঘন্টা দেড় দুই যদি লেট করা হয় না, এই কাঁকড়াগুলি রোদ্দুর উঠলে যায় কোথায় ভগবান জানে। আর কাদা কোদার ভিতরে ঢুকে বইতে বোঝাও যায় না। বোঝাও যায় না। আমরা দেখ কত রকম ভাবে, এই যে যতখানি জায়গা হাইটটা আইছি না, অতখানি জায়গা কত রকম সাইডে আইছি আশেপাশে না, তাই থালা ঠোলার ভিতরে দেখো খাওয়ার কাঁকড়া দুটো সাবাইয়া। সেই টেস্টি গন্ধ। চলো চলো দিকে যাই। এই দেখাটা দেখছো কি এই কি? ও, এই জায়গাটা মধুর চা কইছিল কি? কবে? মোম, একদম মোম। ও, এইখানে একটা মৌচাক হয়েছিল, ওদি আর কোনো কাজ হবে না, কিন্তু ছেড়ে চলে গেছে। এতে আর কোনো কাজ হবে না। না, সাইডেই চলে গেছে। দেখছো, এতে আর কোনো কাজ হবে না। এই যে এইটুকু হয়েছে মোম, একদম মোমবাতি। আগে এরকম পাইলে পরে মোমবাতি বানাইলে পরে কাজ হইতো। ঠিক আছে, যাই এবার আগের দিকে। মধু গন্ধ পায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, দেখুন রাত্রেবেলা এইসব জায়গায় কাঁকড়া হেঁটেছে, চারিদিকে পাড়া। আর পরেশ ভাইও নাকি এখানে একটা পেয়েছে, তাই আসলাম পরেশ ভাইয়ের কাছে। আমি ভাবি এই দিকে হাটটাতে কি এদিকে গেছে কি দেখছি, পাড়া কিরম দেখছি এই যে পাড়া। কই কাঁকড়া কই? কাঁকড়াই আইছে, বের করো, বের করো। ওইসব কাঁকড়াগুলো ভয়ঙ্কর পাড়াইছে না। এদিকে ওদিকে হাঁটছে বুঝছিস, আবার এদিকে গেছে মাল। এই মানে এর ওদিকে গাড্ডা গুলো দিয়ে গেছে, এদিকে কোথায় মামু? কই আসো আসো, বের হও, ঘর থেকে বের হও, তোমার একটু মুখ দর্শন করি। গাড্ডা না কি এটা লম্বা লাগে তো গাড্ডা। এই তো, এই তো, এক পাও। এই আমার গায়ে দিস আগে যাচ্ছে। পোকা চোপাইছে লাস্টেরটা একটু। কোন আর মানে তুই যেরকম ফার্স্টে যেরকম একটা বড় সাইজের পাইছিস, তারপর একটা সেম একটা এক ঠ্যাঙের পাইছিস, ও ফার্স্টে যেরকম একটা পাইছে সেরকম একটা এক ঠ্যাঙেরটা পাইছে। ছোট তো ঠ্যাং গেছে, বেশি দিন হয় না দেখছো। ঠ্যাংটা ভাঙছে, বেশি দিন হয়নি। বাহ, গেছে কার সাথে মনে হয় যুদ্ধ করতে। জীবনই হচ্ছে যুদ্ধ। মানে আমাকে মতো রাবণ দিয়ে বাঁচে না। পক্কু কোথায় গেছে? গেল তুই জঙ্গলের ভিতরে। মৌচাক ছিল একাই চলে গেছে। দুই পাশে একটা ডাল, ও জিন্দগিতে বাড়তে পারবে না।
ছোট টেসাক দারুণ সাইজ, এটা তো আধা কেজি দিত মানে না? বেড়ে 7.5 কেজি মতো ছিল। পাকা বুক তোমার আজ কাঁকড়া খাবো পারি, একদম শ্বাস একেবারে ভরা। এক ঠ্যাং যতগুলো হবে না, গ্রেডিং এর বাইরে যতগুলো থাকবে সব খেতে হবে। খাইতে হবে। সত্যি কাঁকড়াও খাই না অনেকদিন। আর কবে যে নতুন বর্ষা পড়বে কি বলবো, বর্ষা পড়লেই আর কি শান্তি। আর সবাই জিজ্ঞেস করেন যে এখানে টেম্পারেচার কেমন থাকে। এইখানে মোটামুটি ওই 33 উপরে যায় না, কিন্তু কি বলবো আন্দামান হিসেবে হেভি গরম। তো পরেশ ভাই আবার কিন্তু বেরিয়ে পড়লো, আমিও যাই। প্রকাশ ভাই কত দূর গেল কে জানি। কি ও প্রকাশ তো সবসময় এই করে, কি বোকা তুই একটা এইবার আমি ছোট একটা কথা কই, এই যে কাঁকড়া এই নেটটা, ওই নেটটা ও তো আমিও দেখছি, এই যে ও এই যে না ভাই, এটা উপর পাশ নিচের পাশ দিয়ে কেটে ধরতো ভাই, নিচের পাশে কার ছিল শিয়ে কাও সব দিনই ভাই উপর পাশ আমার তাই না। আজকে উপর পাশে কাঁকড়া পাইতেছি বুঝলে, এখন তুমি আইছো এই যে ভাঞ্জি মারতে, হ্যাঁ আমার জায়গায় তুমি আইসন। ওরে বাবা রে, ওরে বাবা পরেশ দেখছি সেই যে প্রকাশের ফার্স্ট 300 গ্রাম হয়ে গেছে কিন্তু। দেখো দেখি, আসো ময়দানে। আয়ো 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 আইয়ে মুখ কামড়াই ধরো, আইয়ে মুখটা কামড়াই ধরো, মহেশ ধর, আমার না। বেশ বেশ, মনটা এখন একটু খুশি খুশি লাগতেছে একদম। প্রথম 300 গ্রাম পাই গেছি মানে ব্যাস আমার লাখ খুলে গেছে। এইবার হবে খেলা, আসো ময়দানে আসো, খেলা হবে খেলা হবে। এ বেটা একদম ঝটপট, চাপং চুপুং চাপং চুপুং। কাদা রয়েছে নিচে, ভালো মতো ধুইস। কারা কথা খুশি না, যদি কামড়ি কুমড়ি ধরে না ভয় করে না বুঝি। ভালো একটা লাভ বাইট দেবে। দাঁড়া দাঁড়া, তোর দেবে এখনই, দেখ কিরম দেখ। আমার আজকের আর প্রথম কাঁকড়া 300 গ্রাম দেহ দেহি। হেতাল গাছের তো ফলের সিজন হয় না? কোথায় হেতাল গাছে তো ফলের সিজন পার হয়ে গেছে। হট ও হট, পাকছিল ফল, তাই কি? হট কেন পাকার টাইম হয়নি, বর্ষা পড়বে সেটা পাক। বারাটাঙের রাশি তুই থাহো কোথায় তুমি? এখন কাঁচা থার সিজন। ও চুরি হইয়া কবে শেষ হয়ে গেছে ওই যাও, ছুরি হয়ে শেষ হয়ে গেছে কিন্তু ফল পাকে না। দেখছো একদম রাঙ্গা রাঙ্গা ঠ্যাং, লাল ছৌমন্তার থুরথুরি ভাই। আর কটা যেন 300 গ্রামের কাঁকড়া পাই। বাবা বাবা, টেনশন না কে করনে কা। পরেশ কি রাগই হাঁটা দিল নাকি? এ 300 গ্রাম দেখে রাগ হয়ে কি চলে গেলি ভাই একে? ঠিক আছে মন খারাপ করিস না, তুই পাবি এখনই। এর ভিতরে পাওয়া যায় মানে পোকা? জঙ্গলের ভিতরে ঢুকলে পরে পাওয়া যাবে। এখানে জঙ্গল ফঙ্গলের ভিতরে ছাওয়া ছাওয়া জায়গায়। ওর পাশে কি গাড্ডা? তো ঠিক আছে, আবার খোঁজাখুঁজি চলতে থাক। একটু খুঁজছে নি। হ্যাঁ খোঁজ। গাড্ডা গাড্ডা তো দেখায় খালায় না, কাঁকড়া বইয়ে থাকে। আর ডবল কাঁকড়ার এখনো সিজন হয়নি, এখনো হয় নাই তো কাঁকড়া দিকে তো লাগে কেন? কাঁকড়া আছে এটা গাড্ডা। পাইয়ে গেছি, অন্তর্মহল দিয়ে পাইতেছি ভাই। বাইরের যা কামড়, যা মশা, রে বাবা রে, অবস্থা খারাপ। পরে তো এইসব জায়গা দেখাই না ঠালা ঠালা, জানি না। ও তো এই লেফট সাইড দিকে তো বেরোয় গেল না, এদিকে তো ঢোকে না। এই ঘেউ গাছের ঘরে একটা গাড্ডা ছিল, আমার একটা ফেভারিট গাড্ডা ছিল। যে কই নাই না, কাঁকড়ায় পাড়াইছিল কোন জায়গা? কি পাইছো? ও ভাই পাইছি 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 পাইছি। আসো ময়দানে, বড় বড়। আসো আসো ময়দানে আসো। এইবার দেখো, এই ময়দা কই রে? দেখ ভাই কি বাজাই দিছি, দেখো বড় সাইজ। রসগোল্লা।
হে রসগোল্লা 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 রে এটা কি এটা কি এটা কি এটা দিয়ে একটা মনস্টার মনস্টার বড় লাল মনস্টার কালার দেখছো কিরকম লাল নিজের হে এইবার রড কামড়াও আসো আসো ময়দানে আসো ময়দানে ময়দানে আসো ময়দানে দেখো কি এটা এই তো হচ্ছে একটা জিনিস বাবা রে আমার মনে হয় পিত্ত বাইরে মুখ দিয়ে খুশি এরকম সাইজের কাঁকড়া মনে হয় একটা 3-4 মাস হয়ে গেছে হ্যাঁ পাইটা না হ্যাঁ বেশি হয়েছে 3-4 মাস হয়ে গেছে একটু বাইরের দিকে যদি যাওয়া হয় তাহলে পাওয়া যায় কিন্তু বাইরের দিকে কাঁকড়া কম পাওয়া যায় কিন্তু যেটা পাওয়া যায় বড় বড় সব বড়টাই পাওয়া যাবে এইটা যদি ধরে না হাড্ডি গুড্ডি চাবাই দেবে একদম গুঁড়া পাউডার করে দেবে ওয়াও খুব খুব খুশি লাগতেছে আমার মনে একদম এখন এই হৃৎপিণ্ড মনে মুখ দিয়ে হয়ে গেছে মানে তোর এখন হয়ে গেল 2টা আরবি 2টা আরবি 2টা লোকালে একটা তো 200 গ্রাম 300 গ্রাম 2টা আরবি 2টা লোকাল আর পরেশের একটা আরবি একটাই লোকাল হবে 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 ভাই ওর নিচের দিকে গেছে না পলাই পলাই ইয়া এটা কি এটা কি এটা কি এটা একটা জিনিস ও এই ঠ্যাংটা খাইতে এই কাঁকড়াটা যে খাবে সে মজা পাবে সুপার মজা খোসা মোটা দেখলেই বোঝা যায় কিন্তু শ্বাস একদম ভরা থাকবে একদম মাংস একদম ভরা খুশিতে অন্ধকার আমি এরম সাইজেরটা পাইলে না হইলো আর এই সব কাঁকড়া গর্তের ভিতরে বেশি একটা ঢোকে না রং দেখলে বোঝা যায় যে এই যে জলের সাথে মানে ওড়ে যদি দাঁড়াইলে দাঁড়াবে আর না তো জলের সাথেই লেমে এরকম ছোট ছোট জলের ভিতরেই থাকবে এরকম জায়গায় মানে যে গর্ত থেকে কাঁকড়া বের করে তেমন হবে না যেসব কাঁকড়া গর্তে থাকে সেসব কাঁকড়ার রং কিন্তু একেবারে সাদা থাকে একটু বয়স এখনো হয় নাই একদম খাইতে যা মজা আসবে এরকম ডাইরেক্ট একটু মাইয়ে পোড়া দিতে হবে চলো সামনের দিক যাও ওজনই তো হবে মানে 600 গ্রাম 700 গ্রাম কি করে আওয়াজ টাজ দেয় না ব্যাপার কি অর্ধের গেছে চলো ব্যাগে তো জমের ওজন গেছে এদিক দিয়ে বেরোই না পয়সা রাস্তা এদিক দিয়ে গেছে এদিক দিয়ে অনেক গাড্ডা গোড্ডা ঠালা ঠালা বড় রয়েছে তো বন্ধুরা প্রকাশ ভাই আবার ওইদিকে জঙ্গলের ভিতর ঢুকে গেল আর পরেশ ভাই দেখুন তখন থেকে বলছি যে আওয়াজ দিচ্ছে না আমরা আওয়াজ দিচ্ছি তাও দিচ্ছিল না দেখুন এখানে এসে দেখি একটা কাঁকড়া হাতে নিয়ে বসে আছে ও পেলে আর কত কবে জানিস 300 গ্রাম তো হয়ে যাবে 300 গ্রাম পা কোন জায়গায় বসছে সেটা নিচে থেকে কাঁকড়া নাই জঙ্গলের পাশেই কাঁকড়া ঠালা ঠালা না ওর ভিতরেই কাঁকড়া জ্বরের মাথা হাত দিয়ে ধরছি পুরো পাওয়ার দিচ্ছে মশা কিরকম মশা তো আছে মনেশটা কম হতেছে এটাও কিন্তু 300 গ্রাম হয়ে যাবে যাবে কি 300 গ্রাম পার এটা প্রকাশ করা হয়েছে প্রকাশ পাইছে 2টা আরবিতে হয়ে যাবে মোটামুটি 900 গ্রাম ওই কত থাক আমি তো নিচের দিকে যাই ঠিক আছে কোথায় ঢুকছিস আবার পোকা এই যে তো এই যে কই তোর তো দেখি না সামনে এই যে শিকড়ের ভিতর দিয়ে এ ভাই এত জঙ্গলে ঢুকিস না বললাই দেবেন কাঁকড়া পাইতে হইলে তো ধোয়াই লাগবে না কাটা ভরা ঠিক আছে আর ভিতরে আইস আরে ঠিক আছে পাইছি তো ও ঠ্যাং দেখ ওটা মনে হয় না আগে বাইরে গেছে ভাঙছে তা ঠিক নেই তার মানে রাগ বেশি আগে একবার ঠ্যাং ভাঙছে আবার আবার ভাঙছে এখানে থোপা দেয় দেখ সুই দেখছি দেখো কত লম্বা দড়ি আমার দড়িটার কাজ হবে দড়িটা নিয়ে দেখবে
কোনো অসুবিধা নাই, মন ভাঙ্গা কোনো লাভ নাই। পাইছি একটা, তো পাই গেছি না বড়টা। একটা কোথায়, দুইটা পাইছি। একটাই তো, 890 গ্রাম হয়ে যাবে। হ্যাঁ আমার ব্যাগেই 1.5 কেজি হয়ে গেছে, সব মিলেই মনে হয় 1.5 কেজি তো হবে, 1.5 কেজি পেরায় পেরায় এটা মিলে হয়ে যাবে। এটা এক ঠ্যাং তবুও না, এতে ই আছে ভাই। এই দেখ, আমি তোর কি কইছিলাম, ঠিক আছে, তালপাল পাইপকে শেষ হয়ে গেছে। এগুলি কি? আরে ওই আর এখন আলাদা আলাদা সময়। ও এখন আলাদা আলাদা সময় না। এই দেখুন ফল কিন্তু হয়েছে উঠছি উপরে, এই দেখুন এগুলি পাকলে কিন্তু কি বলবো, ভালো মিষ্টি লাগে। খালি খেজুর বলি আমরা, খালি খালি না, কারণ এই ফলটা খেজুরের মতোই প্রথমে যখন পাকে হলুদ হয় তারপরে কালো হয়। আর একটা ওরকম বড়টা পাইলে তো ওই তো এক ঠ্যাং 200 গ্রাম আছে। তাও 200 গ্রাম মানে 60 টাকা তো আছে, যেদিকেই বেরোবি। ওই জায়গা দিয়ে বেরোবো, ওই জায়গা দিয়ে বেরোবো, আর ওদিক দিয়ে জায়গা নাই। দেখছো এটা সাইজ একদম। বাবা, তো ঠিক আছে, যাই এবার সামনের দিকে গিয়ে দেখি কেমন কি হয়। এই কি হইছে রে তোর? চিল্লাছিলি কেন আজ জমি? ভ্যা 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 করা শুরু করছিস। দেখি খাবে, দেখি কি ওটা? কি মানে বুঝছিস, এক্সেল ফেক্সেল মানে পাইছে, বুঝছিস? হ্যাঁ, এক্সেল মানে পাইছে। এটা কি হ্যাঁ? হয় রে ভাই, হ্যাঁ, হয় 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 হয়। কই কই কই? এই দেখো মালটা বুঝে ঝেলেও না, এই একদম লড়েও না চড়েও না, বাস কালারটা একদম সুপার মেলছে। ও মাই গড, পড়িস না। আমি পড়ছি। ও গড, বহুদিন পরে একটা এক্সেলের দেখা। মদ্দা যখন আসে তাতে আশেপাশে মেদি হয় মেদি। ও বাস বাস হয়ে গেছে। এই ওটারে সাইডে দে নিস না ওটারে, আর একটু বড় হোক তারপর এই ধরবো না। আর কত বড় হবে? আরে আর একটু বড় হই, বাইন্দা থুয়ে যাই। ও পোকা, বুঝছিস পরেশ, এতক্ষণ ওই আরবিটা পাই না বড় ভাইয়া। ও সাহি মাল পাইছি, সাহি বড় মাল ভাই পাইছি। পাইছি রে ভাই, 600-700 গ্রাম হবে। ও গড, পোকা এবার তোমার কিন্তু পার করে দিল। আমিও ধরবো একটা বড়টা, আমিও ধরবো দাঁড়া। না তো ট্যাগ দিই হাট। না আমি ট্যাগ দিই, আমি উপর পাশ দিয়ে যাবো, নিচের পাশ দিয়ে যাবো না। হয় জলের ভিতরে না, এই পাশের দিকে উঠা, পাশে থেকে উঠাবো তো। এদিকে উঠা যা কম জলে যা। ধর হাফ দিয়া। আরে দাঁড়া, ও উঠুক উপরে। ও হো হো, ওদিকে আবার সাপের নাহান ফোঁস করে। পোষ করবে না। আরে রে, হয় এ হিনে মেদি তো তাই আশেপাশে থাকা দরকার। সাইজটা দেখুন। সে রে, আমাদের কাছে একটা ওয়েট মেশিন থাকলে এখন ওয়েট করে দেখাতে পারতাম। ওইটা মনে হয় কেজির উপরে আছে। 1 কেজি তো আছেই না? 1 কেজির উপরে, 1 কেজি 200-300 200 গ্রাম হবে। ঠিক আছে, রান্না শুরু করো। আমার কিন্তু রাগ ধরতেছে, আমার কিন্তু জমেশটা রাগ ধরতেছে, সত্যি কথা বলছি। ব্যাগের রশিটা খুলে দে। তুই ওরে সাইডে দে, তুই সাইডে দে, এই তুই সাইডে দে, তারপরে তুই ওদিক দিয়ে আয় হাইডে, আমি এদিক দিয়ে যাবো হাইডে। একটা রশি দে না। রশি আমাদের এই আছে, ওই ব্যাগের রশি খুলে দে। ওরে জেলা। তো দেখুন সাইজটা, বাবা রে, কাঁকড়া ধরতে তোমরা মোটে আসবা না, গরম কাঁকড়া ওঠে না। এ কি 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 নিজে নিজে কামড়াই ধরছিল, ভেঙে ফেলেছে না উনি। এখন আবার খোঁজো, জল তো খোলা করে দিছো। এই যে এক্সেল কাঁকড়া, এরপরে সার 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 সার, এই এক্সেল কাঁকড়া এই একটা দোষ যে এত রাগী হয় যে ও জানে না যে ও কাকে কামড় দিচ্ছে, হয়তো নিজের পা নিজেই কামড়ে ভেঙে ফেলবে ভালো মতো। রাগ তোমার
বেশি রাখ দে হাও ব্যাস। এবার পড়ে গেল আটকা, আর নিজেকে নিজে কামড়াতে পারবে না। বুঝছি, আমি উপরের দিকে যাই। উপরের দিকে যাবি? হ্যাঁ, দুজন এক লাইন দিয়ে করবো কি? তা আমরা এই নালাটা শেষ করে আসি। হ্যাঁ, আমি পরের নালাটা শেষ করে আসি। উপরের দিকে আমি উপরের দিকে জোয়ার জল। ও দারুন সাইজ সেই মাছ। এগুলো গোটা পোড়া দিতে হবে একদম, পেঁয়াজ রসুন দিয়ে ওগুলো পুরা খাইস, আমি দেখবো না এটা কি করা লাগে। না, ওটার খোলপাটা উঠেই ওর ভিতরে পেঁয়াজ রসুন দিয়ে গাদাইয়া পোড়া দিতে হবে একদম, ছেঁচড়া পোড়া, ব্যাং পোড়া দিল। এই যদি সুন্দরবনের খাড়িতে এটা যদি উঠতো না, তা কালকে মিডিয়ায় আসতো। মিডিয়ায় আসতো। চলো আমি ওই পিছিয়ে দেখি। হয় ব্যাগি ব্যাগে রাখলি তো কামড় কামড় দিবে না, ঠ্যাং টুং ভেঙে ফেলবে না। তা আমি কোন দিক যাবো? তুই এদিক যাও, তুই এদিক যাও। যেদিকে ইচ্ছা সেদিকে যাবি, তুই মাঝখান দিয়ে হাঁটা দে। হ্যাঁ, যেদিকে আওয়াজ দেবো সেদিকে দৌড়ে যাবি। হ্যাঁ, তা আমি গেজে গিয়ে দাঁড়িয়ে দেখবো। জোয়ার জল তৈরি আইছে তো সামনে। লাগে তো সেরকম, তো ঠিক আছে যা। এদিকে হাঁটলো প্রকাশ ভাই, আমরা আসছিলাম কাঁকড়াটাকে দেখতে, কারণ পরেশ ভাই অনেক সময় দিয়ে ডাকাডাকি করছিল, আমরা তখন পাহাড়ের পাশেই ছিলাম। তো এখন আসি দেখুন এই একেবারে ম্যাংগ্রোভের ভিতরে। জলদি আয়, এইদিকে আইসি বাবা, নিষ্পাশ দিয়ে। তুই তো ঢুকছিস জঙ্গলের ভিতর দিয়ে, আমি যে রাস্তা দিয়েছি এই রাস্তা আরো বেশি জঙ্গল। জঙ্গল? তাই তোর ওই রাস্তা তো এই ছিল না, পাথর পাথর। পাথর তো একটু লতা পাতা ভরেই গেছে। ভাই আর একটা 300 গ্রাম। হুম? 300 গ্রাম, কোনো ভেজাল নেই। ও মাই গড, কোনো ই নাই। তুই এখন নাই বড় কাঁকড়া পাওয়ার পর সব বড় এখন সব ছোট দেখায় হয় না? এই হবে না? পরে চলে আইছো? না, নিচে জল ভরে গেছে বুঝছিস? জল ভরে গেছে? জল দিয়ে পাস করে পাতলো জমি। ও তুই তো ভিজেও গেছে। শর্টকাট মারতে হবে না? অত জলের ভিতর দিয়ে হয়ে গেছে, তো একটু কপালে দুঃখ আছে। দেখছো, তাও আর যদি আমরা যদি আর একটু যদি পরে আইতাম, তাহলে আর দাস হয়েছে দেখুন, তাহলে আর কাঁকড়া পাওয়া লাগবে না। যে একদিন এক দুদিন ভালো বর্ষা হয়েছিল মাঝে, কি করো তুই? পয়লা বৈশাখে দাস মারি, টাটুই করো। দাসে কামড়ায় দা? সে তো কামড়ায়, তোর ডেলি কামড়ায়। দাস না কি, বড় মাছি। এই বড় মাছিতে কামড়ায়। দেখছো 300 গ্রাম সাইজ। ও কাঁকড়া ওরম সাইজের যতগুলো কাঁকড়া পাইছি সব যদি এরকম সাইজেরটা ইয়ে থাকতো, তাহলে আর কিছু দরকারই ছিল না, 1 বছর আর খাইতে কেন। বেশ বাড়ির দিকে গেলেই হয় না? ঢুকবি এর ভিতরে? না, এই দিকে তো জঙ্গল আর জঙ্গল, আর নিষ্পাশে তো ভরে গেছে একেবারে জল। তা কি আর উপায়? নিচের পাশে জল ভরা। আরে কি ভিজি এত দূর খালি খালি? তাহলে তো আর যাইয়ে লাভ নেই, তাহলে আর তো ঘোরার অপশন নাই। রোদ্দুর উঠে গেছে, রোদ্দুরে তো উপর পাশে আর বেশি কাঁকড়া পাওয়া যাবে না। রোদও দেখুন, সূর্য কোহানি উঠে গেছে। কাঁকড়াটাকেও দেখুন, শাকাল তো ঠিক আছে, শাকালাকা বুম বুম পেন্সিল। পরেশ ভাইয়ের কাছে কত কাঁকড়া হবে? প্রকাশ ভাইয়ের কাছে আমাদের একটাই, আমি দুইটাই নেই, একটাই হয়েছে। ওই দেখ ওজন ভালোবাসতে, ও পালতু তা, ও কামড়ে দিতে পারবে না। একটু আঙ্গুল দিয়ে দিবি, একটু আঙ্গুলটা দিয়ে দেখ না, কামড়া নাকি দেই। প্রকাশ লালটা তো ভালোই মাছ ছিল। আমার 2 কেজি আছে, 2 কেজির উপর, বড় বড় সাইজ। 2 কেজি, তারপর 2.5 কেজি ঠিক আছে না? এমনি ভাবে ঠিক আছে, দেই কয়টা দিয়ে এর ভিতরে দেখি বড় বড় তা 3টা, ঠিক আছে? একটা 2টা 3টা, এটা একটা অঙ্গ আছে, একটু নেই। ওই যে একটা এক ঠ্যাং, তোর আবার ক্ষতি করে কই একটাও নাই, মানে আমারে কি থুক পালি, আমি কি দে মানে কাঁকড়া দেখলে বুঝি না কোনটা ঠ্যাং আছে কোনটা পাও নাই। তো সাংঘাতিক মানুষ। লাল কাঁকড়া পরেশ ভাইয়ের কাছে 1 কেজি খানিকের মতো আছে। এ 2-2.5 কিলো কাঁকড়া আছে। একটু ব্যাগটা ধর না, একটু ঢুকাই দাদা। তো আজকে একটা এক্সেলটা করতে হবে পরেশ। 1 কেজি 200-300 গ্রাম আছে। 1 কেজির উপরে 1 কেজি 200 হবে। আর লাল কাঁকড়া মোটামুটি পাওয়া গেল 3-3.5 কিলো। 3-3.5 কিলো হয়ে গেছে।
ভালো মতো রাইস। ওটাই পোস্ট লাগছে, দাঁত থাকলে এখনই আঙ্গুল টুকরো এলামে যেত, লাস্টে উনি লাফাইতো টান 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 করতো। পোস্তওয়ালা পোস্ত। তাহলে ঠিক আছে, আর তাই নিচে কি করতে যাবো, জল বইতে গেছে হয়ে গেছে আজকেরা। মনটা তাও খারাপ হয়ে যাইতেছে না, একদম খুব খুশি, দিল বাইরে যাবে এখন মুখ দিয়ে বকাত করিয়া। পরে আবার আসবো কাঁকড়ার ধরতে। ওই না আবার একটু খোঁজা লাগবে না। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এইখানেই শেষ করছি। দেখুন ভাইয়েরা হাঁটা দিয়েছে বাড়ি, এইখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি নতুন হলে কমেন্ট করে জানাবেন যে আপনি আমাদের ভিডিও কোথা থেকে দেখছেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর শেয়ার, এমন ভিডিও যদি কেউ দেখতে পছন্দ করে তাকেই শেয়ার করবেন। তো ঠিক আছে, দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরা আবার শুরু করে দিয়েছে, আর তোকে নিয়ে আবার কি শুরু করছি। পাড়াইছে দেখে কাটে দেখছো, এই দিকে দেখ, গেদাই দেখছি, সেজন্য একটু দেখতেছিলাম গুতেই মুতেইয়া। আর আমি একটু জল খাওয়াই একটু ভালো করে দোয়া দিয়ে দিই। তুই ঘোলাই ফেলাবি, গোলাইয়া মলাইয়া দিমু আওনি, গাডা খিচ্চালাই দিমু। হ্যাঁ একদম চক চক করে পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে প্রকাশ, হ্যাঁ ভাই হয়ে গেছে শেষ। চলো বাড়ির দিকে, আজকে মনটা একদম খুশি খুশি লাগতেছে। আজকে কাঁকড়া ধরে যা মজা পাইছি, সত্যি সত্যিতে বড়টা বুঝছিস, এক্সেল পাইয়া যত ওটারে আমিই দেখছিলাম। ঠিক আছে, ওটা সেদিনকে আমি মানে পাইলা ধুয়ে গেছিলাম যে সময় এইটুক ছিল, সেই সময় দিয়ে খাবার দিয়ে দিয়ে। তো ঠিক আছে বন্ধুরা, এইভাবে এরা দুই ভাই এমনই করতে থাকবে। তো এমন যদি আমি ধরে বসে থাকি তাহলে সময় অনেক বেশি হয়ে যাবে। তো আমরা যাই বাড়ির দিকে। তো দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।